এক স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করার জন্য একটা চিঠি লিখলো। চিঠিতে লেখা ছিল, দেখো আমি তোমার প্রতি এবং আমার লাইফ নিয়ে প্রচন্ড বিরক্ত, আমি আর তোমার সাথে থাকতে চাই না, আমি সারা জীবনের জন্য চলে গেলাম। স্ত্রী এই চিঠিটা লিখে টেবিলের উপরে রাখলো এবং নিজের খাটের নিচে লুকিয়ে রইলো। সন্ধ্যায় বেচারা স্বামী বাসায় আসলো। আসার পর স্বামী প্রথমে চিঠিটা হাতে নিয়ে পড়লো, তারপর কলম দিয়ে চিঠিতে একটা লাইন কি যেন লিখলো, তারপর চিঠিটা আবারও টেবিলের উপর রেখে দিল। এরপর স্বামী কয়েক মিনিট দুঃখে ভরা মন নিয়ে নীরবতা পালন করলো। এর কিছুক্ষণ পর স্বামীর নীরবতা গায়েব হয়ে গেল। হঠাৎ করে স্বামী খুব খুশি হয়ে গেল, শীষ বাজাতে লাগলো এবং গান ছেড়ে উল্টাপাল্টা নাচ শুরু করে দিল। এরপর বিছানার উপর শুয়ে ফোনটা বের করে স্বামী তার কোন এক বান্ধবীকে কল করলো। ফোনের ওই প্রান্ত থেকে বলতেছে, আজ ফাইনালি আমার লাইফ থেকে আমার আপদটা বিদায় হয়েছে। শুনো ডার্লিং, তুমি আমার জীবনে আগের মতোই থাকবে, আমার স্ত্রীটা আর আমাদের মাঝে কোনো বাধা দিবে না। এখন থেকে তুমি যখন ইচ্ছা তখন আমার বাসায় চলে আসতে পারবা জান, আমি তোমাকে ছাড়া একদমই বাঁচবো না। এমন অনেকক্ষণ কথা বলার পর স্বামী ফোন রেখে বাসার বাইরে চলে গেল হাসতে হাসতে। হয়তোবা তার ফোনের ওই প্রান্তের বান্ধবীকে আনতে গিয়েছে বাসায়। এদিকে তার স্ত্রী খাটের নিচ থেকে কাঁদতে কাঁদতে বের হলো। এমন একটা পাজি স্বামীর সাথে এতদিন সংসার করেছে, এটা ভেবেই সে কপাল চাপড়াচ্ছে। হঠাৎ তার মনে হলো, দেখি তো স্বামী চিঠিতে কি লিখেছে। তাড়াতাড়ি টেবিলের কাছে এসে চিঠিটা হাতে নিল। স্বামী যে এক লাইন লিখে রেখেছে তা হলো, আমার জীবন থেকে চলে গেছো ভালো কথা, কিন্তু খাটের নিচ থেকে তোমার কেন পা দেখা যাচ্ছে? আমি বাইরে ডিম আনতে গেলাম, তাড়াতাড়ি খাটের নিচ থেকে বেরিয়ে পড়ো।